নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। সামনে তো জন্মাষ্টমী চলেই এলো, তো জন্মাষ্টমীর স্পেশাল তালের বড়া আজ আমি আপনাদের করে দেখাবো। তো চলুন দেখা যাক। প্রথমে একটি মাঝারি সাইজের পাকা তাল নিয়ে নেবেন এবং তালটা যত কালো হবে তার স্বাদ তত দ্বিগুণ পরিমাণে হবে। তালের আঁশটাকে ছাড়িয়ে নেবেন, নেওয়ার পর দেখবেন 3টে আঁটি বের হবে। এই আঁটিগুলোকে জল দিয়ে হালকা হাতে একটু নরম করে নেবেন। তারপর এরকম ছিদ্রদার পাত্রে আঁটি থেকে পাল্পগুলোকে বের করে নেবেন। এই পাল্পের মধ্যে যেসব উপকরণগুলো লাগবে তা হলো 2 কাপ পরিমাণের ময়দা, আপনি চাইলে আটাও ইউজ করতে পারেন, 1 কাপ পরিমাণে চালের গুঁড়ো, হাফ কাপ পরিমাণে সুজিটা দুধ দিয়ে ভিজিয়ে রাখবেন, আর খুবই কম পরিমাণে নুন দিয়ে ব্যাটারটাকে ভালো করে মাখবেন এবং মাখার সময় দুধ ইউজ করবেন, জল ইউজ করবেন না। এই মাখার সময় খুব বেশি পাতলাও করবেন না আর খুব বেশি মোটাও করবেন না, মাঝেই রাখার চেষ্টা করবেন। এরপর ব্যাটারটিকে আধা ঘন্টার মতন রেস্টে রাখবেন। আধা ঘন্টা রেস্টে রাখার পর ব্যাটারটি ভাজার আগে 1 কাপ পরিমাণে নারকেল কোড়া, চায়ের চামচের 2 চামচ আখের গুড় আপনি আপনার পরিমাপ মতন দেবেন, আর 1 চিমটে মৌরি আর 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে ব্যাটারটাকে আবার ভালো করে মাখবেন। এবং ব্যাটারটা যত ফেটিয়ে মাখবেন তত বড়াগুলো ফুলকো ফুলকো এবং নরম হবে। এরপর কড়াইতে সাদা তেল দিয়ে ওই আস্তে আস্তে ব্যাটারগুলো ওর মধ্যে বড়ির আকারে ছেড়ে দেবেন। বড়ি আকারে ছেড়ে দেওয়ার পর এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেবেন। বড়াগুলিকে লাল লাল করে ভাজার পর একটি পাত্রে পরিবেশন করুন। বাড়ির বাচ্চাদের, বড়দের খাওয়ান এবং নিজে খেয়ে অবশ্যই আমার কমেন্টে জানাবেন কেমন হলো। নমস্কার।